আমার এক্স ব্রেকআপের পর বিভিন্ন বেশে আমার লাইফে আবার ফেরত আসতে চায়। বিভিন্নভাবে সে চেষ্টা করেই যাচ্ছে আমার লাইফে ব্যাক করার। প্রথমে সে পাতিগুন্ডা, তারপর রয়্যাল এজেন্ট, তারপর চোর, ডাকাত, সুশীল সমাজ, সংখ্যালঘু, ইভেন আনসার। আজ সকালে আমার এক্স রিক্সাওয়ালার বেশে ফিরে এসে কি বলে জানেন? সে বলল, দাবি 1, আমাকে তোমার বয়ফ্রেন্ড হিসেবে স্বীকৃতি দিতে হবে। দাবি 2, তোমার বাসা দারোয়ান আমাকে দেখলে যেন চোর, ডাকাত, ছ্যাচর বলে আর না ডাকে, আমাকে স্যার বলতে হবে। দাবি 3, তোমার বুকের বাপাশে আমাকে জায়গা দিতে হবে। নাম্বার 4, যখন তখন তোমার ইঞ্জিনওয়ালা বয়ফ্রেন্ড তোমার এলাকায় অনুপ্রবেশ করতে পারবে না। নাম্বার 5, তোমার মহল্লার আন্টিরা আমাকে দেখলেই যে কালা কালা বলে ডাকে সেটা আর ডাকতে পারবে না, আমাকে যথাযথ সম্মান দিতে হবে। নাম্বার 6, তোমার বাসার ছাদে কাজের মেয়ে আমাকে নিচে দেখেই অশ্লীল অঙ্গভঙ্গি করতে পারবে না। নাম্বার 7, তোমার বাসার নিচে দিন রাত দাঁড়িয়ে থাকি, আমার অনেক পরিশ্রম হয়, আমার এই পরিশ্রমের স্বীকৃতি স্বরূপ আমার এই পরিশ্রমকে দেশে 1 নম্বর শ্রম হিসেবে স্বীকৃতি দিতে হবে। শুধু তাই নয়, আমার বিশ্রামের জন্য, যেহেতু আমি অনেক পরিশ্রম করি, আমার বিশ্রামের জন্য একটা চেয়ার, একটা টেবিল, একটা আমব্রেলা যেন রোদ কম পড়ে এবং সকাল, বিকাল, দুপুর এবং রাতের খাবার নিশ্চিত করতে হবে। নাম্বার 8, যেহেতু আমি এখন রিক্সাওয়ালা, তাই ঢাকা ইউনিভার্সিটির আইবিএতে বিনা শর্তে বিনা ভর্তি পরীক্ষায় আমাকে ভর্তি নিতে হবে। নাম্বার 9, বিয়ের পর বুড়ো হওয়া পর্যন্ত আমি যেন পায়ের উপর পা দিয়ে আরাম করে খেতে পারি, এই জন্য ডাক্তারবাবু অর্থাৎ তোমার বাবাকে বলবা আমাকে সকল জায়গা সম্পত্তি বাড়ি ঘর লিখে দিতে। নাম্বার 10, যেহেতু আমি 4 বেলা এখন থেকে তোমার বাসায় খাবো, তাই তোমার বাসায় কি কি রান্না হবে সে সম্পর্কিত বিষয়ে তোমার আম্মুকে বলবা আমার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে।